আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি চলে আসছি ঠান্ডা নাহের বাইরের বাসায়। তো কিছু ভালো ভালো কবুতর আমাদের দেখাবে। তো পরিচয় হয়ে ভাইয়ের সাথে। ভাই কি অবস্থা? ভাইয়ের পরিচয়টা দেন। আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম, সাভার বনগাঁও আমার বাড়ি। আপনার এই কবুতর জগতে ভাই কত বছর ধরে চর্চা করতেছেন? আমি কবুতর জগতে নতুন করে 6 বছর, কিন্তু অনেক আগে পালতাম, তখন ওইভাবে পাল্লা টাল্লা দিতাম না। 6 বছর ধরে আর কি আমার বাসাতে আর কি কবুতর বলছেন। আচ্ছা, এই 6 বছরে আপনি কোন কোন অংশগ্রহণ করছেন, কোথায় অংশগ্রহণ করছেন বা কোনো গেম টেম খেলা আছে নাকি, এগুলো আমাদের আজকে দেখাবেন। আর কিছু ভালো ভালো কবুতর ধরে দেখাবেন যেগুলো আপনার বাসায় রেজাল্ট করা। 6 বছরের মধ্যে প্রতি প্রথম 1 বছর আমি একটা ইনটেক টুর্নামেন্ট খেলি সাভার বনগাঁও ইউনিয়ন পিজন ফ্রেন্ডস ক্লাবে। আপনাদের বনগাঁও ইউনিয়ন ক্লাব থেকে? হ্যাঁ, আমাদের বনগাঁও ইউনিয়ন পিজন ফ্রেন্ডস ক্লাব থেকে আলহামদুলিল্লাহ প্রথমেই ওই 15 কিলো ইনটেক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হই। এটা কত কিলো থেকে? এটা 15 কিলো, 15 কিলো একদম ইনটেক, পিওর ইনটেক। তোমার দুই কবুতরই কাউন্ট হয় আলহামদুলিল্লাহ। এখন ওই কবুতরগুলো এখানে আছে নাকি ছাড়াও করে? না, ওপরে ছাড়া কবুতরগুলা। আচ্ছা, আমি তো অনেক শুনছি ভাই আপনার বাসায় মানে লং টুর্নামেন্ট খেলছেন আপনারা। এটা কত কিলোমিটার? লং টুর্নামেন্ট খেলছি 131 কিলোমিটার। এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট আমাদের জানা মতে। 131 কিলো একদিনের টুর্নামেন্ট আর এর আগে হয় নাই। আচ্ছা, এটা কোন রুট পড়ছিল? এটা পড়ছিল আমাদের টাঙ্গাইল রোড, আর স্পটটা পড়ছিল মধুপুরগড়। মধুপুরগড়। আচ্ছা, কবুতর সংখ্যা ছিল কত পিস? কবুতরের সংখ্যা ছিল 5 পিস করে। তো 5 পিসের ভিতরে আমি 4 নামে 20 পিস কবুতর দিছিলাম। 4 নামে। তো ওয়েদার খারাপ কারণে আমাদের সবারই রেজাল্ট খারাপ হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা 4 জন যৌথভাবে 1 পিস করে কবুতর কাউন্ট হয়েছিল। একদম কুয়াশা, মানে কিছুই দেখা যায় না। কোন ক্লাব থেকে? সাভার বনগাঁও ইউনিয়ন পিজন ফ্রেন্ডস ক্লাব থেকে। এই ক্লাব থেকে ওই সময় মানে টুর্নামেন্টে ওই সময় মানে কতজন অংশগ্রহণ করছিল ওই গেমটাতে? আমরা 19 জন অংশগ্রহণ করছিলাম। 19 জন অংশগ্রহণ করছিলেন? 19 জন অংশগ্রহণ মানে 19 জন যে অংশগ্রহণ করছে ওইখান থেকে কয়জনের কবুতর ভালো লাগছিল? মাত্র 4 জনের কবুতর ভালো লাগছে। মাত্র 4 জনের ভালো লাগছে। আপনার বাসায় কয়টা লাগছে? আমার বাসায় ওই দিনই প্রথম একটা 1 পিস করে 4 জনের করছিল। তো 1 পিস করেই একটা কবুতরই আপনার বাসায় একটা আছে? কবুতরই বাসায় আছে। যাক, আলহামদুলিল্লাহ। আর আমার যে রেজাল্ট 4 নামে যে দিছিলাম, 2 দিন পরে রোদ উঠছিল। তো এই 2 দিন পরে আসছিল 4টা, 3 দিন পরে এরকম আস্তে আস্তে আমার আসছে। 13 কবুতর আসছিল আর কি। যাক, আলহামদুলিল্লাহ। ওই দিন আসলে কি এখানে আছে নাকি ছাড়া? মানে আছে কয়েকটা, আর কয়েকটা ছাড়া আছে। আচ্ছা, ওই দিন আসলে আমরা দেখি ওগুলো বাচ্চা কাছে, তাই তো? কিছু আছে ওইখানেও। এটা আমার একটা ইনটেক জেনারেশন আমি নাম দিছি। এই কবুতরটা জেনারেশন ইনটেক জেনারেশন নাম দিছি। অনেক সুন্দর একটা কবুতর। এটা কি পেরানের কবুতর ভাই? এটা একটা সবুজ গোলা প্যাটার্নের কবুতর। যে ইনটেক জেনারেশন নাম দিছি এই কারণে, ওই যে 15 কিলো যে ইনটেক হয়েছিল আমার ফার্স্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর একটা বাচ্চা দিছিলাম। ও মানে বাচ্চা এই ছিল, কবুতরটার বাচ্চা? এই কবুতরটার বাচ্চা 15 কিলো ইনটেক হয়েছিল। তারপরে ও অনেক টুর্নামেন্ট খেলা। এই কবুতরটার বয়স কিরকম হবে? এটা আমার কাছে 6 বছর। 6 বছর ধরে মানে আপনার বাসায় রয়েছে? আচ্ছা, এই কবুতরটা কয়টা বা কোন থেকে? এটা আমি যতগুলো টুর্নামেন্ট খেলছি সবগুলো টুর্নামেন্টেও গেছে। সবগুলো গেছে? তাহলে এই পর্যন্ত কতটা বা কত কিলোমিটার বা কয়টা টুর্নামেন্ট খেলছেন? এটা টুর্নামেন্ট খেলছি আমি 65 কিলো একটা টুর্নামেন্ট খেলছি। ওটাতে চ্যাম্পিয়ন হয়েছিলাম রাজস্থান একতা প্রিজন ফ্রেন্ডস ক্লাব থেকে, একতা রেসিং ক্লাব ওইটাতে খেলছিলাম। ওইটাতে আসছে চ্যাম্পিয়ন। 63 কিলোতে চ্যাম্পিয়ন। 131 কিলো পরে আইছে আর কি, 2 দিন পরে আইছে। 2 দিন পরে আসছে এই কবুতরটা? তারপরে এই যে এই বছর খেললাম ওপেন সাইড 35 কিলো টুর্নামেন্ট আইছে, এখনো সিন আছে। এটা কি এই বছরের ছিল? এটা এই বছরেরই ছিল। এটা কত কিলোমিটার? এটা 35 কিলো, এই যে ওপেন সাইড লেখা আছে। 35 কিলোমিটার ওপেন সাইড। এটা প্রথম দিন। আচ্ছা, এটা দ্বিতীয় দিন। এটা কোন ক্লাব থেকে? এটা কিন্তু খেলছিলাম এই যে মিরপুর ট্রিপল আর জোন। হ্যাঁ হ্যাঁ, মিরপুর ত্রিপুরা। এখনো খুলি নাই, এটা লাগাই নিয়ে আছে। তাহলে এই যে কয়দিন, 3 থেকে 4 দিন হয়েছে?
হ্যাঁ 3 দিন হয়েছে আজকে 3 দিন হয়েছে। রবিবার তো এখান থেকে মনে কবুতর 2 দিন 2 দিন 2 দিন কি 3 দিন এরকমই, মানে কয় 8 পিস করে কবুতর। 8 পিস করে কবুতর দিছিলাম। আমার প্রথম দিন 7 টাকা হয়েছিল, পরের দিন হয়েছে 5 টাকা। অনেক সুন্দর রেজাল্ট হয়েছে। তো তারপর কবুতরটা দেখি। আচ্ছা, এটা কি জেনারেশন ভাই? এটা হয়তো 7 জেনারেশন। মাশাআল্লাহ, অনেক সুন্দর কবুতর। মূলত এটার নাম দিছি আমি হান্টার। এটার নাম দিয়েছেন হান্টার? এটার নামই দিছি হান্টার। মানে এটার নামটা করণীয়, মানে কিভাবে এটার নামটা দিলেন ভাই একটু বলেন, খুলে বলেন। এটার নাম হান্টার দিছি আসলে ব্লাডটা যদিও অন্যের, কিন্তু পেয়ারটা আমার নিজে করা, আপনার হাতের পেয়ার? আমার হাতের নিজের করা। এর ও এর বাপ মা, এর বাপ মা? না, এর বাপ মা না, ও নিজে আইছে 131 থেকে। ও নিজে আসছে? ও নিজে আইছে। আচ্ছা, এই ওর আরেকটা বোনাস ছিল, এটা আমার ওই যে ইকুলিতে এই কবুতরটা আপনি যে মানে উৎপত্তি করছেন বা আপনার বাসায় ও হয়েছে, তাই তো? এর বাপ মা আপনি নিজের হাতে পেয়ার করছেন, তাই তো? তারপরে এই নামকরণ দিয়েছেন যে হান্টার জেনারেশন। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাইন। দেখি ভাই কবুতরটা হাতে যান। আচ্ছা, তারপর আরেকটা কবুতর দেখান। অনেক সুন্দর একটা কবুতর, রোদে দেখাই। এই যে চোখ, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা লাইন। জেনারেশনটার নাম দিয়েছে হান্টার। এটা ভাই তাহলে 131 থেকে আসছে? এটা 131 থেকে আসে। এই প্রথম দিন নাকি পরে ব্যাক করছিল। আচ্ছা, পরে 4 দিন পরে আসছে ওয়েদার খারাপের জন্য? ওয়েদার খারাপের জন্য। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর কবুতরটা দেখিব। এটা চিলা কবুতর, চিলা কালারিং কবুতর, জানেন? হ্যাঁ, মাশাআল্লাহ অনেক সুন্দর। কিন্তু কালারিং হইলো ওদের মাশাআল্লাহ অনেক রেজাল্ট আছে, ভালো রেজাল্ট আছে। কি রকম রেজাল্ট আছে? ওর বাচ্চা ও নিজে আইছে টুর্নামেন্টে 51 কিলো। আমিন বাজার ক্লাব থেকে খেলছিলাম, ও ওপেন সাইডে 21 কিলো ও আইছে। ও নিজে দুইটা টুর্নামেন্ট খেলা। আর ওর বাচ্চা হইলাম একটা 63 কিলো চ্যাম্পিয়ন, একটা বাচ্চা কি এটা? হর বাচ্চা, এটা এই বছরের। এটা ও এই পর্যন্ত 4 সেট ঘুরে গেছে। 4 সেট ঘুরছে? এক দশকের বাচ্চা। এই যে কবুতরগুলো রোদে দেখাও, অনেক সুন্দর কবুতর। এটারও জেনারেশনের একটা নাম আছে, যদিও চিলা। এটারে সবাই মুরগি চিলা হিসাবে চিনে। আমার এইটারে মুরগি চিলা। এটা কারণ কি ভাই? হ্যাঁ, মুরগি কইলেই সবাই চিনে আমাকে এলাকার। এটার নামটা দিয়েছিল আমাকে তৌফিকুল ইসলাম প্রিন্স। হ্যাঁ হ্যাঁ, আমাদের বড় ভাই, প্রাণপ্রিয় বড় ভাই। বড় ভাই প্রিন্স ভাই এটার নাম দিয়েছিল মুরগি। মুরগি? হ্যাঁ, মুরগি চিলা এটা। আচ্ছা, এই প্যাটার্নে কিছু কবুতর আছে প্রিন্স ভাইয়ের বাসায়, এগুলো কি আপনার বাসার লাগে? না না, এটা আমার না। আচ্ছা, মাশাআল্লাহ। ওর বাচ্চা 63 কিলো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, 131 থেকে গড় করছে আমার এই চিলা বাচ্চা। এই চিলার বাচ্চা? এই চিলা বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর। যেহেতু তার শরীরের সুন্দর যে কালার, সেরকমই তার রেজাল্ট, তাই তো ভাই? আচ্ছা, তারপর কবুতর বলেছে একটা প্রবাদী আছে, খাকি দেয় না ফাঁকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই খাকির ব্লাডও 131 থেকে আসে। এটা এটা না, ওর ভাই। আর ভাই ওর ভাই এসেছিল, যদিও পেয়ারটা আমার কাছে নাই, ওই জন্য দিছি বাচ্চা করতে। এই যে বাচ্চা এবছরও পাল্লা করছে। তাহলে এটার ব্লাড লাইন খুবই স্ট্রং। যেহেতু 2-1 দিন পরে আসছে, তো ওয়েদার কারণে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কবুতরটা দেখি ভাই। চিলা লাইন এটা আমরা দেখবো ভাই। অনেক শুনছি আপনার যে চিলা লাইনটা অনেক স্ট্রং, ওই জন্য আসছি আজকে দেখি যায়। সরি একটা সাপ ছিল কবুতর, এইটাই যে মেন কবুতরটা, এটাই এইটাই। ওর নাম দিছি আমি বুতুম। পেঁচার রকম দেখতে, তার জন্য। অনেক কালো দেখা যায়। মাশাআল্লাহ, কবুতরটা অনেক সুন্দর, অনেক আগের প্যাটার্নের কবুতর, অনেক পুরান জাতের কবুতর, বুট টুটের। তাহলে এটা হচ্ছে মেন মাদি কবুতরটা। এটা নর 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 মাদিটা এই যে ছাড়ছি আজকে কুসুম বেশি কবুতর। এই উপরে দেখো বাচ্চাগুলো উঠতেছে, এগুলো তোমার সব নতুন বাচ্চা? এগুলো পাল্লা করা কবুতর আমার সব এই বছরে। এখানে মাদি গিলে নর গিলা আটকানো আছে। তাহলে এটা হচ্ছে সাবচিলা লাইন। এইটার লাইনটা ভাই একটু বলেন ভাই, কোথা থেকে ছাড়ছেন? ওর আমি ছাড়ি নাই কখনো, ওর যে মাদি আছে ওইটারও কোনো শুনছেন, কিন্তু ওর বাচ্চা কাচ্চা আমি ছাড়ছি। কোথা থেকে ছাড়ছেন? এটা মাওয়া রোডে খেলছি, গাজীপুর রোডে খেলছি, 131 খেলছি। আচ্ছা, সবচেয়ে হাইস্ট কত দূর গেছেন আগে? সবচেয়ে হাইস্ট আমার ওই 131 কিলো টুর্নামেন্টে খেলি। এইটার লাইনও কি আছে? এইটার লাইনে আছে। যাক, আলহামদুলিল্লাহ। তো যে প্রথম দিন যে ফার্স্ট আপনার বাসায় ঢুকছে, ওইটা কি লাইনে কবুতর ছিল? ওইটার মা বাবা আমার কাছে নাই, কিন্তু মাদিটা আছে, আমার চ্যাম্পিয়ন মাদিটা উপরে ছাড়া। এখন তো দুঃখের বিষয়, কবুতরগুলা ভাই ছেড়ে দিছে, গোসল দিছিল, তোরে ধরে দেখাতে পারলাম না আজকে।
তো অন্য কবুতর দেখাই, হয়তো ছবি দিয়ে দেবেন, সমস্যা নেই। তো ভাই একটা কালারিং কবুতর দেখতেছি ভাই, গররা গররা কবুতরটা একটু দেখি ভাই। ওনাটাই দর্শকের বাচ্চা, বনগাঁও ফাইটার ক্লাব থেকে 15 কিলো থেকে এই যে আমাদের সাথে যে বাচ্চা কবুতর যে ছাড়ছিলাম, অনেক সুন্দর কবুতর। দুইটা দিয়েছিলাম, দুইটাই এই যে একটা ওই যে সাদা। এটার রেজাল্টটা ভাই বলেন ভাই। এটা তো এই বছরই প্রথম, মানে এই ব্লাডের আগে পরে আপনার বাসায় আগে পরে আমি কখনো করিনি, ছাড়া হয়নি, ছাড়া হয়নি, এই ফার্স্ট। আর আমি কখনো বাচ্চাও করি নাই করা, এই প্রথম দুইটা বাচ্চা করছি, দুইটা বাচ্চা এই টুর্নামেন্টে দিছি, দুইটা বাচ্চা হয়েছে। এবং কি পরে যে আমি 4 সেট পাল্লা করছি, 4 সেট এই বছর 3 সেট করছি, 3 সেটেই আসে। কিরকম পাল্লা করছেন ভাই একটু বলেন। এটা মানিকগঞ্জ রোডে করছিলাম আমি আপনার 55 কিলো পর্যন্ত, আর মেঘনা রোডে করছি আপনার 38 কিলো পর্যন্ত যাওয়া আছে আমার এই বছর, আর মাওয়া রোডে পাল্লা করা আছে। তো মোটামুটি তিন সাইড কমপ্লিট করা আছে, মোটামুটি স্ট্রং এ ধরা চলে আর কি নাকি চলে। আমরা বছর আল্লাহ দিলে দেখা যাক কি করে। আচ্ছা, তারপরে যে কবুতরগুলো দেখবো। তো এই যে একটা পেয়ার বাই করছি, পেয়ারটা অনেক সুন্দর। তো ভাই এই পেয়ারটার ভাই কিছু, এটা আমার একটা সাপ ছিল লাইন, এটা আমার কালেকশন করা। আপনার বাসার না? না, এটা আমার বাসার না, এটা আমার কালেকশন করা। মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর, পুরান জাতের, পুরান ব্লাডের কবুতরগুলো সবসময় নাপগুলো হয় ফোলা ফোলা, চোখগুলো মনে করেন ডাকাইতে এরকম দেখতে। এগুলোর ভাই বাচ্চা কাচ্চা কি আপনার বাসা আসে? এগুলোর বাচ্চা হয়েছে, এই যে একটা বাচ্চা আছে এখানে, এই দুটোর বাচ্চা? এই দুইটার বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটা ভাই করেন। তো এই যে আমাদের আরেক কবুতর বাজ, ঠিক আছে, এই যে ধরো দেখাও। এই জোড়ারই বাচ্চা এটা। মাশাআল্লাহ অনেক সুন্দর তার লুক আসছে। এটা মনে হয় এই বছরের বাচ্চা ভাই? এটা গত বছরের বাচ্চা, গত বছর। 45 কিলো করে ওজন আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর রেজাল্ট। এই তো মানে ফার্স্ট, মানে এই ব্লাড থেকে, এই ব্লাড থেকে এটি ফার্স্ট এখন পর্যন্ত ছুট আছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রেজাল্ট। তো ভাই অনেক কবুতর দেখলাম, যদি কেউ বাচ্চা নিতে চায় আপনি কি বাচ্চা দিতে পারবেন? বাচ্চা দেই, যদিও আগে বলতে হবে আর কি, বাচ্চা তার সবসময় থাকে না। অনেকেই ভাই ভিডিও দেখে ভাই আগ্রহ হতে পারে ভাই আমার এক জোড়া বাচ্চা দিয়ে দেবে, তো ওই উদ্দেশ্যে আগে জানাই দেবো ভাই আমার এই জোড়া বাচ্চা দিন, তাই তো? ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভাই বাচ্চা করে দিব ইনশাল্লাহ। তো ভাই আর কি কি জেনারেশন আছে আপনার বাসায় ভাই? সবগুলোই তো যা আছে বাড়িতে আলহামদুলিল্লাহ, সবগুলো রোডে ছাড়া। বাসায় পয়সা দেখাও, বাসায় পয়সা থাকবে এরকম কোনো কবুতর রাখি না, অপরিচিত কোনো ই নেই। এগুলো সব নর, মাদিগুলো উপরে ছাড়া, তাই তো? এই নৌ কিছু আছে, আরেকটা জেনারেশন আছে, মানে যে ফাইটার জেনারেশন কয় জানো, এটা কি ফাইটার জেনারেশন? এই একটা জেনারেশনটা কি নাম কোন আছে দেখুন? এটাই যে আমার ইনটেক জেনারেশনের যে এক পাঠা বাচ্চা, দুইটাই ভাই ওরা, এক পাঠার বাচ্চা, এক পাঠা বাচ্চা। আচ্ছা, দুইটা ভাই টুর্নামেন্ট খেলা, ওইটার মধ্যে দেখি ছিল খাওয়া আছে, ওইটার মতো আছে, এটার মধ্যে আছে। হ্যাঁ মাশাআল্লাহ 61 কিলো টুর্নামেন্ট, আহা দুই ভাই। দুই ভাই। এই যে আমার ইনটেক জেনারেশন, আমাদের দুই ছেলে। এই যে প্রথম যে নোটটা দেখলাম, হ্যাঁ মাশাআল্লাহ দুইটা ভাই, দুইটা এক জোড়া বাচ্চা নিয়েছিলেন? এক জোড়া বাচ্চা নিয়েছিলেন। অনেক সুন্দর রেজাল্ট ভাইয়ের, সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যেন এরকম আরো সুন্দর সুন্দর রেজাল্ট করতে পারে। আর ভাই কিছুদিন আগে ভাই আপনার নামে কিছু শুনছি আপনার এলাকা থেকে, আপনি কিছু বলেন ভাই। আপনি মানে এরকম শুনলাম যে মানে 131 লাখ যে লাইনটা, এটা ভাই আপনি বছরে কতগুলো বাচ্চা করেন ভাই? আমি ভাই বছরে এক এক জোড়া থেকে সর্বোচ্চ 2 জোড়া 3 জোড়া, 3 জোড়া সহজে নিই না, 2 জোড়াই বেশি নিই। ভাইয়ের 131 জেনারেশন মেন কবুতর হচ্ছে একটা, তাই তো ভাই? যেটা প্রথম দিন টুর্নামেন্টে এক কবুতর আসছে, পরে আসছে 8টা আরো 12টা। আচ্ছা, তাহলে মোটামুটি 8-10টা কবুতর আছে ভাইয়ের বাসায় এই লাইনের কবুতর। 13 কবুতর আইছিল, 13 কবুতর থেকে আমি 5টা কবুতর বিক্রি করছি। 5টা কবুতর বিক্রি করছি। এখন আপনার বাসায় কয়টা আছে? এখনো আমার বাসায় আছে
একটা, দুইটা, তিনটা, চারটা কবুতর এখন আমার বাসায় আছে। চারটা কবুতর। দুইটা কবুতর পাল্লা দিতে সময় আমার বাজে নিয়ে গেছে দুইটা। একটাকে পাইছিলাম ফালাই দিছিল, পরে এটা আর বাঁচিতে হয়নি, মরে গেছে গা। আর আমার একটা ওই যে ভাইরাসে আক্রমণ করছিল কুলিতে, একটা টুর্নামেন্ট আমি খেলতে পারি না, তখন আমার আরো দুইটা কবুতর মারা গেছে। আচ্ছা যাই হোক, চারটা কবুতর তাহলে আপনার চারটা কবুতর এখনো আছে। আচ্ছা বছরে আপনি 2 থেকে 3টা চারটা 131 থেকে আসা আছে, আর একটা জেনারেশনই আছে যেটা আমার সাবচিরা জেনারেশন কিনলাম, এই যে বুতুম, ওই জেনারেশনের বাচ্চা আমার 131 থেকে আছে, ওই জেনারেশনটা আছে। আচ্ছা আপনার এলাকায় কি কারোর সাথে রেশারেশি আছে আপনার? আমি ভাই কারোর সাথে রেসারেসি করি না। তাহলে আপনার নামে ভাই শুধু শুধু বদনাম, বদনাম করে পোলাপান ভাই, বদনাম তো করবো। আজকে আমার নাম বাসায় থাকলেই ভাই কিন্তু বদনাম করে ভাই। নাম যার থাকবো তারই বদনাম, বুঝলেন নাই? আমাদের পোলাপান রে তো আর কয়ে লাভ নাই, আসলে জলে বুঝছেন, মানুষের রেজাল্ট করলে আরেকজনের জলে। আমরা তো ভাই কারো কবুতর ধরি না। আপনি দেখবেন যারাই ঘরে বাসায় রাখি থাকে, আমার পাশে একটা নাকটিও পাইবেন না, এই একটা নল খালি কবুতর নামানের লিগে। তো ওটা তো শুনলেনি, ভাই বললো তো ভাইয়ের জন্য দোয়া করবেন। আর ভাইয়ের তেমন একটা বাচ্চা কাচ্চা নেয় না, ভাইয়ের নামে অনেক রিপোর্টই আছে শুনছি, টিকটকে অনেক ভিডিও দেখি, ছোট ভাই গো উল্টা পাল্টা কথা ভাই। ভাইয়েরা হচ্ছে সিনিয়র ভাই, বুঝছেন ভাই। তো যেহেতু তারা ভাই সম্মানী ব্যক্তি, তাদের নিয়ে মজা বা কুটু কথা এগুলো ভাই বলা উচিত না, কারণ তাদের দিয়ে কিন্তু আমাদের কবুতর শিখে। এই আজকে ভাইয়ের বাসায় আসছি, ভাইয়ের সাথে আরো মনে করেন আজ থেকে 3 থেকে 4 বছর আগে সম্পর্ক হয়েছে, তো আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। এখন যদি ইনস্ট্যান্ট বলি ভাই আমার এই কবুতরটা লাগবো, ঠিক আছে ভাই খুশি মনে দিয়ে দেবো, কিন্তু ভাই এরকম রেশারেশি ভাই কখনো করবেন না কারোর সাথে, সবার সাথে হাসি মুসি মানে চলাফেরা করবেন। তো এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি, ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম, যারাই ভিডিওটা দেখবেন জুবাইরের সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। জুবাইর অনেক ভালো মনের মানুষ, যদি আমাদের ছোট ভাই, আর ভিডিও সবাই শেয়ার করবেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন, আর আমার কবুতরগুলো দোয়া করবেন। আমি অল্প কিছু কবুতর পালি, আসলে কবুতর পালাটা অনেক কস্টলি, আমার জন্য হয়ে ওঠে না, যার কারণে অল্প স্বল্প কবুতর পালি, এবং যা পালি এক একটা মনে করেন যে আগুন আগুন, দুইটা পালুম দুইটাই আগুন। তো কথাই আছে না ভাই, কবুতর ভাই 10টা পালে যথেষ্ট, একটা 100 পালানো লাগে না, এইরকমই। তো সকলেই ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।